অবাক করার মতো ঘটনা, ভারতেই নাকি পাকিস্তান। শুনতে অবিশ্বাস্য মনে হলেও এটাই বাস্তব। হ্যাঁ, এই বাস্তব চিত্র খুঁজে পাওয়া গেছে বিহারের পূর্ণিয়া জেলায়। পূর্ণিয়া জেলাতেই জ্বলজ্বল করছে পাকিস্তান, যার জনসংখ্যা ৩০০ জন। তবে ভারতের এই পাকিস্তানে নেই একজন মুসলিমও। শুনে অবাক হচ্ছেন? পাকিস্তান নামের এক চিলতে গ্রামটি বিহারে অবস্থিত। ২০১৫ সাল অবধি সেই গ্রামের জনসংখ্যা ছিল ৩০০ জন, যার মধ্যে বর্তমানে একটিও মুসলিম পরিবার নেই। নাম পাকিস্তান হলেও এখানে এখন বসবাস করেন সব হিন্দু পরিবারই। দেশ ভাগের আগে বিহারের বর্তমান পূর্ণিয়া জেলাটি ছিল তৎকালীন ইস্ট পাকিস্তানের একেবারে পার্শ্ববর্তী অংশ। সেই সময়ে এই গ্রামে মুসলিম পরিবারের বাস ছিল। ১৯৪৭ সালের পর এখানকার মুসলিম সম্প্রদায়ের সকলেই চলে যান পূর্ব পাকিস্তানে। ঘরছাড়া সেই মুসলমান প্রতিবেশীদের সম্মানেই পূর্ণিয়ার শ্রীনগর ব্লকের বাসিন্দারা এই গ্রামের নামকরণ করেন পাকিস্তান। স্বাধীনতার পর ৭২ বছর কেটে গেলেও ভারতে অবস্থিত এই পাকিস্তান নামক গ্রামটির অবস্থা রয়ে গিয়েছে একই। সেই সময় থেকে এত বছর কেটে গেলেও ভারতের এই পাকিস্তানের কোনো উন্নতি হয়নি বলে আক্ষেপ করেছেন সেখানের বাসিন্দারা। আন্তর্জাতিক সংবাদ মাধ্যম ফার্স্ট পোস্টের প্রতিবেদন অনুযায়ী রাস্তা, স্বাস্থ্য, শিক্ষা কোনো কিছুরই সঠিক ব্যবস্থা নেই এই গ্রামে। এমনকি সামান্য হেলথ সেন্টারও নেই সেখানে। তাই গ্রামের বাইরে গিয়ে যাবতীয় প্রয়োজন মেটাতে হয় ভারতীয় পাকিস্তানের বাসিন্দাদের। প্রসঙ্গত, বর্তমানে এই গ্রামে সাঁওতাল সম্প্রদায়ের বসবাস। তারা কেউই চান না তাদের গ্রামের এই নাম বদল করা হোক, কারণ তারা মনে করেন ভারত পাকিস্তানের সম্পর্কের উন্নতি হোক, বন্ধ হোক এই যুদ্ধ অশান্তি। তাই ভারতের বুকে এক টুকরো পাকিস্তানেই আশার প্রদীপ নিয়ে জীবনযাপন করছেন এখানকার বাসিন্দারা। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।